ওই শুনছো? দেখো আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা লোক আমারে নাগিন বলেছে। কে কে বলছে আমার বউয়ের এরকম কথা? কে চিনতে পারছে আমার বউরে? সঠিক, একদম সঠিক চিনতে যে চিনছে। কে সেই মহান ব্যক্তি? কি করে কে 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 উল্টো উল্টো বলছে আমার বউরে? কে 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 বলছে? কে? আর যেন না শুনি আমি। ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন। আমি টিকটক সেলিব্রিটি না। না না টিকটকে না, কই জানি দেখছি। ও মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমে টাঙ্কি পরিষ্কার করছিলেন। কি রে দোস্ত, মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস নাই, এখন তো করলি। মানে কি এতদিন তুই কি বলছিস? বলছি না তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস ছুঁইলেই ইনফেকশন করবে। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। এই তুমি কি আমার জন্য পুজোর মার্কেট করে আনছো নাকি? টেবিলে 3খান শাড়ি দেখলাম। হ্যাঁ তোমার জন্যই আনছি। ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে। দেখছি 500-600 টাকা করে দাম হবে, ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো। ওগুলো তোমার গত বছরের পুজোর শাড়ি, বাপের বাড়ি দিয়ে আইনা 5-6 হাজার টাকা দাম বলছিলে কেন? আজকে থেকে তোর আর আমার ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ, যা। হ্যাঁ যাচ্ছি। বাস, ট্রেন আর মেয়ে, একটা গেলে আর একটা আসবে। টোটো, অটো আর ছেলে, একটা ডাকলে 4টে আসবে। জামাই শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও, মেয়ের পেন উঠছে, মনে হয় ডেলিভারি হবে। হ্যাঁ হ্যালো, অ্যাম্বুলেন্স। বা 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 থাক জামাই, কষ্ট করে আর ফোন দিতে হবে না, তোমার ছেলে হইছে। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমারে বিয়ে করতে পারবো না। এখানে কিসের গন্ডগোল হচ্ছে রে? দেখ ভাই, আমি মানছি ও বাড়িতে সোনা দানা চুরি করে নেয় আমার দেশে, সেই নিয়ে আমি একটা বিজনেস খুলেছি। আজকে আমি কোটিপতি। তো কি হয়েছে? তাহলে তুই বল, এই শহরে আমি এখন কিভাবে বিয়ে করি? আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেব। 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না। দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে? আমি ডাক্তার না, সিরিয়াল লেখে। আগে আপনার নাম বলেন। আমার নাম শারমিন আক্তার রিমা। সমস্যা কি হয়েছে সেটা বলেন। কিসে জানি কামড় দিছে, লেজ ফুলে উঠছে। আরে আমার না, বিড়ালের। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ।
যারা চুরি করে না তারা কোনদিন সুখী হয় না। তুমি যে আমার মন, আমার ঘুম সবকিছু চুরি করেছো, তার বেলা তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি? শোনো, আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব, তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে শুরু করো। তুমি না অনেক ভালো, তুমি আমার অনেক খেয়াল করো, আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে। দেখো, আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো? কি বলছে হার্টের ডাক্তার? হ্যাঁ দেখাইছি, ডাক্তার ইসিজি করে চেক করছে, হার্টে কোনো সমস্যা নাই। আচ্ছা, হার্টের রোগীকে ইসিজি করে কেন? ইসিজি করে ডাক্তাররা কি দেখে? ইসিজি হয়েছে হার্টবিট মাপার যন্ত্র, হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে। কপাল ভালো, ইসিজি শুধু হার্টবিট চেক করে। কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা। হ্যালো, জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিকও হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে তো? আরে বাবা, 100% ঠিক হয়ে যাবে। এখন এই লাশের কি করব? বাই বাই, টাটা, গুড বাই। আজকে থেকে তোর আর আমার ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ, যা যা। হ্যাঁ যাচ্ছি। বাস, ট্রেন আর মেয়ে, একটা গেলে আর একটা আসবে। টোটো, অটো আর ছেলে, একটা ডাকলে 4টে আসবে। হাই, কই তুমি? শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো, তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। তো জবাবটা দেবো নাকি? বলছি তোমার সাথে যদি আমার বিয়ে না হতো তাহলে তুমি কাকে বিয়ে করতে? তোমার সঙ্গে বিয়ে না হলে কাউকে না কাউকে তো করতাম। হ্যাঁ, তা ওটাই তো জিজ্ঞেস করছি, কাকে করতে? আরে বললাম তো কাউকে না কাউকে তো করতাম। তা বলো কাকে করতে? আরে এখন আমি তোমাকে কি করে বলবো আমি কাকে বিয়ে করতাম? কিন্তু করতাম, কাউকে না কাউকে বিয়ে করতাম। আরে ওটাই তো জিজ্ঞেস করছি, কাকে বিয়ে করতে সেটা তো বলো। আরে আমার কথা শোনো, তোমার সঙ্গে যদি আমার বিয়ে না হইতো আমি একটা মেয়ে খুঁজতাম, ঠিক কাউকে না কাউকে দেখে তার সঙ্গে বিয়ে করতাম। হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কাকে বিয়ে করতে? শালা তোর মাকে বিয়ে করতাম না আমি। শালা তখন থেকে এক কথা লাগিয়ে রেখে যে কাকে বিয়ে করতে। তুমি এই কথা বলতে পারলে আমার মা তোমার শাশুড়ি হয় না? হ্যাঁ, সেটা তো বিয়ের পর। তোকে যদি বিয়ে না করতাম তাহলে তোর মা আমার গার্লফ্রেন্ড হতো। আল্লাহ যত সব মেন্টালের দল, আল্লাহ লাগে বাড়ি ছিড়ি চলল। মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখো। ও, এবার মাথাও নষ্ট করব? ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় খায়। খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না, বুঝছো? আরো কিছু দিতে হয়। দেবেটা কি বুঝো না? হ্যাঁ, সবকিছু খুইলা মেলা করতে হইব। ওইবারে ভাবির কাছে গেছিলাম, ভাবির জামাই দিনেও করে রাত্রেও করে, আর আমার কপালে তো একবারও জোরে না। কি দিনেও করে রাইতেও করে? এইবার কি ওই হালায় আছে না আদা মারা হইছে? তুমি যে দেখতে হও আছে না আদা মরা হইছে? এই এত যদি করে তাই হেলায় বাসে? দুলা ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন? এখন যদি চোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়? মাকে কি তোমার বোকা মনে হয় নাকি? আমি একটা বড় তালা মারছি। আরে ছাগল, চোরে যখন চুরি করবে তালা তো এক তুড়ি দিয়ে ভেঙে ফেলাবে। সেই সুযোগ চোর কখনোই পাবে না, কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হাই, তোমার গাল ফোলা কেন? তুমি তো নামাজ পড়তে গেছিলা, কে মারলো তোমারে? হুজুরে একটা প্রশ্ন করছিলাম, হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে। অকারণে তো হুজুর মারতে পারে না, কি প্রশ্ন করছিলা? হুজুরে প্রশ্ন করছিলাম, বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে?
হ্যালো, আমি কিডন্যাপার বলতাছি, তোর বউকে কিডন্যাপ করছি। তোর বউকে বাঁচাতে চাইলে জলদি 10 লাখ টাকা দিয়ে ছাড়াই আনে। ধন্যবাদ ভাই, ওই বউ আমার লাগবে না, তুই রেখে দে। বুঝতে পারছি, শুধু আঙ্গুলে ঘি উঠবে না। এই নে তোর বউয়ের সাথে কথা বল। বেবি জলদি কিছু করো, তা না হলে আমার হাতে আবার অঘটন ঘটে যেতে পারে। তোর বউর কথা শুনছিস? এবার জলদি টাকা নিয়ে চলে আয়। আরে গাধা, আমি শুনছি, তুই ভালো করে শোনস নাই। আমার বউ এর আগে সাইডে ডাকাইতের গলা টিপে মেরে ফেলাইছে। ও ভাই, তোর টাকা দেওয়া লাগবে না, তুই জলদি তোর বউ নিয়ে চলে যা। আরে ছাগল, আজ পর্যন্ত শুনছিস কেউ টাকা দিয়ে বউ আনে? বউ যদি দিতে চাস সাথে 20 লাখ টাকা দিতে হবে, তা নাহলে ওই বউ তোর কাছে রেখে দে। আরে 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 দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি তুমি? আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আমি আর তোর ঘর করব না। ঠিক আছে চলে যা, তুই না করলে আমি রাজমিস্ত্রিকে দিয়ে করিয়ে নেবো। এই চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে এখন আমি বিয়ে করবো কি করে? আমি কোনো কাজ করি না, তোমাকে খাওয়াবো কি? কেন, তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো, তাহলেই তো হয়। কি হয়েছে ভাবি? আপনার ছেলেও কাঁদতেছে, ভাইয়ের সাথেও ঝগড়া করতেছেন। আর বইলেন না অরুণ ভাই, কতবার বলছি নাম পাল্টাও। আজ ওর জন্য আমার ছেলে স্কুলে মাইর খাইছে। ভাইয়ের জন্য ছেলে স্কুলে মার খাবে কেন? কি হয়েছে বলেন তো একটু। ছেলের কাছে জিজ্ঞেস করছে তাজমহল কে বানাইছে, ছেলে বলে আমার বাপ, ওর বাপের নাম শাহজাহান। এই তোমাকে ডাকি, শোনো না? আমি বয়রা না, শুনতেছি, বলো। তাড়াতাড়ি ডিনার করে নাও, আমার আরো অনেক কাজ আছে। গাউয়া খ্যাত কি গায়ে লেখা থাকে? দুপুরের খাবারকে লাঞ্চ বলে। খুব ভালো করে জানি, কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। ওই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। ভাবি এভাবে বৃষ্টিতে ভিজেন না, বিজলি চমকাচ্ছে, আপনার হেডলাইট জ্বলতিছে। দেখেন ফাও জ্ঞান দিতে আসবেন না, কারেন্ট লাগলে আমার গায়ে লাগবে, তাতে আপনার কি? কারেন্ট আপনার ঠিক আছে, কিন্তু লোড তো আমার খাম্বায় পড়তেছে। শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার বউ, তোমার পুরো দায়িত্ব আমার। জীবনে যদি কোনোদিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে তাহলে আমাকে চাইবে না, তো বাবাকে ফোন করবে। এই তোমার গরুর ফার্ম দিয়ে দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো। হ্যাঁ, কি বলছো? কই গো, জানো মায়ের সাথে আর বৌদির সাথে না আবার ঝগড়া হচ্ছে। আরে আচ্ছা, ঝামেলা তো এর একটাই সমাধান, তোর মা যদি মরতো তাহলে সব মিটে যেত। কি বলে তুমি? এই না না, মানে বলতে চাইছে তোর মা যদি মানিয়ে নিত তাহলেই সব মিটে যেত। বউটা আমার কেমন যেন বড় বড় চোখ, ওরে দেখা ভয় পাই শুনছি অগো পাড়ার লোক। উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি, তোমায় রেখে বাপের বাড়ি চইলা যামু আমি। বাপের বাড়ি গেলে আমার লস হইব নি তাতে, মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়ি থাক। ভাইয়া ভাইয়া, কি হইছে? ডাক্তার সুস্কে রে, আমারে বিয়া দিয়ে দাও। কি কইতাছস এসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে জমুগা। কি কইতাছস এসব? জলদি করে কি আম্মারে কোন লাগে? আম্মা! তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? ভাই আমি চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে নিয়ে আসবো? কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। শোনো, এরকম করে আর হবে না, তুমি এমন একটা কাজ করো যেন মানুষ সারা জীবন তোমাকে মনে রাখে। ও, তার মানে আমাকেও কারো না কারো বউ নিয়ে পালাইতে হবে।
এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। আমি इसका पति है। আরে কই গো, রেডি হয়েছো? হ্যাঁ এই তো রেডি হয়ে গেছি। আরে এ কি কালো টিকাটা লাগিয়ে নাও, নাহলে বাজারে গিয়ে নজর লেগে যাবে তো। কেন তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ যাবো তো। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না চুম্মা দেব? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না, দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা, আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরওয়ালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে। বউ যেমন রাখে তেমনই থাকে রে মা। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ বেশি করেই রান্না করছি, যেন 2 দিন যায়। শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার বউ, তোমার পুরো দায়িত্ব আমার। জীবনে যদি কোনোদিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে, তাহলে আমাকে চাইবে না তো বাবাকে ফোন করবে। এই তোমাকে ডাকি, শোনো না? আমি বয়রা না, শুনতেছি, বলো। তাড়াতাড়ি ডিনার করে নাও, আমার আরো অনেক কাজ আছে। গাউয়া খ্যাত কি গায়ে লেখা থাকে? দুপুরের খাবারকে লাঞ্চ বলে। খুব ভালো করে জানি, কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো, এমনিতেই মাথা খারাপ আছে, উল্টাপাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে। যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে।